হাই, আমি মনীষা পৈলান। আবার একটি ব্লগে সবাইকে স্বাগত। আমি এখন বসে রয়েছি জয়নগর মজিরপুর স্টেশন, যেটা আমার বাড়ির কাছে স্টেশন। এসে গেল আপ ট্রেন। আজকে আর আপ ট্রেনে নয়, যাব ডাউনের দিকে। ট্রেন থেকে নেমে টোটো করে উঠে পড়লাম, আমার গন্তব্যের দিকে চললাম। খুব 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 ভালো লাগছে এমন একটা সুন্দর আবহাওয়াতে এমন একটা নদীমাতৃক জায়গায় যাওয়ার জন্য। এই জায়গাতে আমি আগেও এসেছি, খুব পছন্দের একটি জায়গা। অফিসিয়াল কাজের পারপাসে প্রায়ই আসতে হয়, তাই আমার একই জায়গায় বারবার যাওয়া। এই রাস্তাটা এত সুন্দর, দুদিকে সবুজ, তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা। তেমন বেশি লোক না থাকায় খুব খুব ভালো লাগছিল, তাই সাথে আমি ভিডিওটাও করে নিলাম। আমি যাচ্ছি এখন কোথায় সবাই বুঝতে পারবে। দক্ষিণ 24 পরগনা এলাকায় যারা নদীমাতৃক জায়গাতে ঘোরো তারা জানবে। আমি এখন যাব ভ্যাসালের উদ্দেশ্যে, নদী পার হবো বলে। ভ্যাসাল দাঁড়িয়ে আসে, প্রায় 4 থেকে 500 জন এই ভ্যাসালে করে আমরা নদী পার হব। এখানে একটি কথা বলে দিই, এই যে জায়গাটায় আমি যাচ্ছি এখানে একমাত্র কানেক্টেড পথ হচ্ছে নদী। নদী পার হওয়া ছাড়া এই জায়গাটায় যাওয়া যায় না। মাঝগঙ্গায় চলে এসেছি। দেখো দুটো জলের কালার আলাদা হয়ে গেছে, একটা ঘোলাটে এবং একটা কালচে। উপরের যে রোদ্দুরের যে আলো সেটা পড়ে জলটা ভীষণ সুন্দর লাগছিল, চিকচিক করছিল। আসলে দুরকম কালার হওয়ার যে কারণটা বুঝলাম, ভ্যাসালটা যাওয়ার কারণে জলটা ঘোলা হয়ে যাচ্ছিল আর পাশের জলটা ফিল্টার ছিল। তো নদী পার হয়ে এসেছি, জায়গাটির নাম দেখিয়ে দিই। এতক্ষণে সবাই বুঝে গেছে, আবারও বলে দিই, গঙ্গাসাগর। নদী পার হয়ে আমি চলে এলাম কচুবেড়িয়া। এবার আমি নামবো ভ্যাসাল থেকে। প্রত্যেকে নামার সময় প্রচণ্ড হুড়োহুড়ি হচ্ছিল, আর একটু হলে আমি পড়ে যেতে গিয়ে বেঁচে গেলাম। সামনে আমার আরও টিম রয়েছে, আমরা টিম নিয়ে এখানে একটি অফিসিয়াল কাজের জন্য এসেছি। তো কাজকর্ম আমরা সেরে নিয়েছি। যে কাজটা আমাদের আসলে অ্যালাউ নেই এখানে দেওয়ার, সেটা হচ্ছে অফিসিয়াল পারপাস। হয়তো কিছু ছবি আমি এখানে অ্যাড করতে পারবো। একটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য এসেছিলাম, যেটা অফিসিয়ালের জন্য। আমরা পার্সোনাল কাজে ছবিটা ব্যবহার করতে পারবো না। তো আমি কাজকর্ম সেরে ছটপট চলে এসেছি বিচে। খুব কম লোকজন, খুব মনোরম একটা পরিবেশ, আর এতটা ভালো লাগছিল কি বলবো। তোমরা সবাই জানো যে পৌষ সংক্রান্তি মেলার সময় গঙ্গাসাগরে কি ভিড়টাই না হয়। আমরা সবাই শুনে আছি যে সব পূর্ণি বারবার, গঙ্গাসাগর একবার। আর আজকাল তো শুধু গঙ্গাসাগর বলে নয়, পুরো বছরটাই এখানে ভিড় থাকে। তো আমি জানি না, এমন একটা সিজনে এসেছি, খুব মিলিয়ে ঝুলিয়ে 50 জন লোক আছি। আর এখানে প্রচণ্ড রকমের রেস্ট্রিকশন রয়েছে। কেউ খুব বেশিক্ষণ নদীর এখানে থাকতে পারবে না, কারণ সন্ধ্যের পর থেকে জল প্রচুর বাড়ছিল। তো আমি ধীরে ধীরে সমুদ্রের কাছে যাচ্ছিলাম। সন্ধ্যা প্রায় গড়িয়ে এসেছে। এই যে আমি চারপাশটা এখন ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর। আমার সঙ্গে আমার বন্ধুই এসছে, এই যে সুস্মিতা, যে ভিডিও করতে ব্যস্ত, ওদিকে শাম্মিয়ারা, পারভিন। তো আরও আমাদের সঙ্গে গোটা টিম রয়েছে, যারা একটু উল্টো দিকে, মানে কপিলমুনির আশ্রমের দিকে গেছে। এত সুন্দর নজারা দেখতে গেলে সন্ধেবেলা আসতে হবে কোথায়? সাগরে। দক্ষিণ 24 পরগনার একটা ঐতিহ্যবাহী জায়গা। তো আমি অনেকবারই এসেছি, বাট সন্ধেবেলা তো কখনো কাটাতে পারিনি। মানে আমি খুব সৌভাগ্য নিজেকে মনে করছি যে আমি সন্ধেবেলা এখন এখানে কাটাতে পারছি। দেখো, এখন বাজে 6টার সময় সাগর দ্বীপের এই বিউটি। খুব ফাঁকা ফাঁকা একটা জায়গা, খুব বেশি লোকজন নেই। মানে বলতে পারি যে খুব বেশি লোকজনের চেঁচামেচি নেই এখানে। যেটা আছে শুধুমাত্র সমুদ্রের আওয়াজ, একদম সাইলেন্ট। এরকম একটা জায়গার সন্ধান অনেকদিন ধরেই করছিলাম। এখানে খুব ভালো জায়গা, অনেক 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 হোটেল হয়েছে, অনেক রেস্টুরেন্ট হয়েছে। কোনো দিক দিয়ে কোনো অসুবিধে নেই। বছর 5-6 আগে যখন এসেছিলাম এতটা সুবিধে ছিল না। আর প্রচণ্ড ভালো ঢেউ। তারপরে একটু হেঁটে আমরা চলে এসেছিলাম কপিলমুনির আশ্রমের দিকে। এখানে এসে ভয়ঙ্করভাবে দেখলাম বীজ তো নেই, উল্টে সমস্ত রাস্তা অবধি ভেঙে চলে গেছে। এটা খুব খারাপ লাগলো, কারণ আজ থেকে প্রায় 10 বছর আগে যখন এসেছিলাম তখন বীজও ছিল, সুন্দর বসার জায়গাও ছিল। কপিলমুনির আশ্রম থেকে স্ট্রেট চলে যাওয়া ছিল। তো আমরা চলে গিয়েছিলাম আরও একটু সাইডে, যেখানে একদম নদী থেকে তুলে ইলিশ মাছ বিক্রি হচ্ছিল এবং লোটে মাছ বিক্রি হচ্ছিল। আমরা বাড়ির জন্যেও বেশ কিছু মাছ কিনলাম। কার না ভালো লাগে এরকম নদী থেকে মাছ উঠেছে এবং মাছ কেনা। খুব 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 ভালো লেগেছে। তো যাই হোক, এবার আমরা ওই কপিলমুনির আশ্রমের উপর দিকটা উঠে গেলাম। আবারও বলছি, সত্যিই খারাপ লাগছে যে এত সুন্দর একটা জায়গা, এত দেশ
বিদেশ থেকে মানুষ আজকাল এখানে ভিজিট করছে, কিন্তু এই সুন্দর জায়গাটা এইভাবে ভেঙে নদীর জলে মিশে গেছে। তো জানি না আরও কতদিন এই সৌন্দর্য থাকবে। আশা করছি এখানকার যারা প্রশাসন রয়েছে তারা এই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করবে, কারণ সত্যিই যেখানে মানুষ ঘুরতে বেড়ানোর জায়গা এবং আরও 5টা মানুষ করে খাচ্ছে সেখানে, এত বড় একটা ঐতিহ্যবাহী জায়গা, তো সেই জায়গা আরও বেশি করে উন্নতি হোক এবং মানুষজন সেফ থাকুক এবং সুন্দরভাবে একটা সময় কাটাক। কারণ এই বিউটিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেই যে বাঁশকুটিগুলো দেখা যাচ্ছে ওর ওপারে কিন্তু বিচ থাকতো, অনেকটা হেঁটে যেতে হতো, তো সেই জল আজ কোথায় উঠে এসেছে। তো খুব ভালো করে একটা সময় কাটালাম বন্ধুদের সাথে এবং ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আমাদেরকে ফিরতে হবে। সেই বিকেলবেলা এসেছি, ঘুরতে ঘুরতে প্রায় সন্ধেবেলা হয়ে গেছে। ঘুরলাম, খেলাম, মাছ কিনলাম, এত সুন্দর একটা বিউটি দেখলাম। এই বিউটিটা তো আমায় পুরো মুগ্ধ করে দিল। রিল বানালাম, সব মিলিয়ে খুব ভালো একটা সময় কাটলো। রাত কেটে গেছে, এবার সকাল। আবারও আমরা ভ্যাসাল নিয়ে ধরার উদ্দেশ্যে দৌড় মারলাম, কারণ এই ভ্যাসাল না ধরলে আমরা সঠিক টাইমে ট্রেন পাবো না। এটা একটা সমস্যা এখানে। ভ্যাসাল প্রায় 1 ঘন্টা অন্তর অন্তর থাকে, খুব জরুরি কারণ ছাড়া, এবং সেই অনুযায়ী ট্রেন ধরতে হবে। আবার এখানে আরও একটি সমস্যা যে নামখানা অবধি সব ট্রেন আসে না, লক্ষ্মীকান্তপুর অবধি আসে, বেশ কিছু ট্রেন নামখানা অবধি আসে। সুতরাং এই দুটো টাইম ম্যাচ করে ট্রেন ধরতে হবে, নাহলে প্রায় 4 থেকে 5 ঘন্টা লেট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, খুব ফাঁকা ফাঁকা এসে ভ্যাসালটা ধরেছিলাম, কিন্তু এই ফাঁকাটা ফাঁকা ছিল না। কিছুক্ষণ পরে প্রায় 1000-এরও বেশি মানুষের ভিড় হয়ে গেছিলো। আমি একটা বসার জায়গা পেয়ে গেছিলাম এবং খুব সেফলি আমি নদী পার হয়ে আবার আমরা চলে এলাম কাকদ্বীপে। এবার দৌড়াতে হবে ট্রেনের উদ্দেশ্যে। খুব কম সময় হাতে, তাই আর কোনো ভিডিও আমরা করব না, এখানেই শেষ করবো এই ভিডিও। ছোটো ছোটো ভিডিও দিয়ে মেমোরি রাখার চেষ্টা করি। খুব ভালো থাকুন সবাই। গলাটা একটু খারাপ ছিল, তাই ক্ষমাপ্রাপ্তি। আবারও কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণ নিজেরা সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, আমাদের লড়াইকে সাপোর্ট করতে থাকুন।